উচ্চতায় অবস্থিত। তো যখন তোমরা সফটওয়্যার ইনস্টল করবে তখন দেখবে যে এরকম একটা ফোল্ডার তৈরি হবে। এই যে 3.16, দেখো আমি একদম কম্পিউটারের বাঁ দিকে তোমরা দেখতে পাবে, এই যে 3.16, দেখো 3.16 এরকম ফোল্ডার হলো। এই ফোল্ডারের উপর ক্লিক করলে এখানে 5খানা অলরেডি সফটওয়্যার এখানে চলে এসছে। দেখো একটা সেল সফটওয়্যার এসছে, একটা গ্রাস এসছে, একটা কিউজিআইএস এসছে, একটা কিউটি ডিজাইনার সফটওয়্যার এসছে, একটা সাগা এসছে। তো তোমাদের কি করতে হবে, এই 5টা সফটওয়্যারের মধ্যে কিউজিআইএস ডেস্কটপ 3.16 যেটা, সেটার উপর ডবল ক্লিক করবে, করলেই এটা খুলে যাবে। হ্যাঁ, খুলতে একটু সময় লাগে, যারা প্রথম প্রথম খুলবে তাদের একটু তাড়াতাড়ি হবে, আর যারা আস্তে আস্তে দেরিতে খুলবে, মানে যত দিন দিন যাবে তত একটু দেরি হবে। তো কারণ এই সফটওয়্যার আস্তে আস্তে কম্পিউটারে লোড তৈরি করে। তো এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, এখানে যে কাজটা করতে হবে, এই যে সফটওয়্যারটা আমি যে তোমাদের সামনে খুলে দিলাম, খুলে দেওয়ার পর দেখো এখানে অনেক কটা সেকশন দেখা যাচ্ছে। প্রথম যে সেকশনটা আছে সেই সেকশনটার নাম হচ্ছে, এটা হচ্ছে রেজাল্ট সেকশন বা ওয়ার্কিং সেকশন। এখানে তুমি কি কি ধরনের কাজ করছো সেই সেকশনটা এইখানটায় দেয়া আছে, ওয়ার্কিং সেকশন। এই এই বড় যে অঞ্চলটা আছে ওয়ার্কিং সেকশন। আর এখানে লেয়ার সেকশন, কি কি ওয়ার্কশিট খোলা আছে সেটা এই জায়গায় অর্থাৎ বাঁদিকে লেয়ারের মধ্যে দেখা যায়। আর নিচে একাধিক প্যানেল আছে, এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো লাগবে না। তো যদি কাউরির এই ধরনের সেকশন না খোলে, যদি কাউরির না খোলে, তাহলে কি করবে, এইখানে ভিউ অপশনে যেতে হবে। ভিউ, সব খাতা খুলে লেখো নাহলে ভুলে যাবে। যদি তোমরা সফটওয়্যার যখন ডাউনলোড করবে, এখানে দেখো আমার প্রচুর ট্যাব খোলা আছে, কারণ এখানে হাজার কাজ হয় বলে তোমাদের এত কিছু আসবে না। তো তোমরা ফার্স্টে ধরো যদি এই প্যানেলটা না দেখা যায় তাহলে ভিউ অপশনে যাবে, সেখান থেকে প্যানেল অপশনে যাবে, নিচে দেখবে প্যানেল অপশন আছে, ভিউ থেকে প্যানেল অপশনে যাবে, দিয়ে সেখান থেকে এই লেয়ার এই অপশনটাকে অ্যাক্টিভ করে দেবে। লেয়ার, এই লেয়ার অপশনটাকে অ্যাক্টিভ করে দেবে, তাহলেই এটা চলে আসবে। ঠিক আছে, লেয়ার অপশন। তো ফার্স্টেই যে কাজটা করতে হবে, যেটা আজকে দেখাবো, সেটা হচ্ছে জিও রেফারেন্সিং। অর্থাৎ এই সফটওয়্যারকে বোঝাতে হবে যে আমি একটা অঞ্চলের ম্যাপের উপর কাজ করতে যাই, যার ল্যাটিচিউড লঙ্গিটিউড হলো এইটা। ল্যাট লং যেই চিনিয়ে দেবো এবং একটা নির্দিষ্ট প্রজেকশনে ফেলে দেবো, তখনই সে সেই পৃথিবীর মানচিত্র, ওদের যেখানে সফটওয়্যার, ওদের সফটওয়্যারের মধ্যে একটা প্রজেকশন করা আছে, সেই প্রজেকশনে, সেই খাঁচার মধ্যে ও যেই জায়গায় দার্জিলিংটা অবস্থিত সেই জায়গায় সে ফেলে দেবে। তো সেই পদ্ধতিটার নাম হচ্ছে জিও রেফারেন্সিং। জিও মানে পৃথিবী, রেফারেন্সিং অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে যখন রেফার করা হয়। তো ফার্স্টে আমি কোথায় যাব, ফার্স্টে রাস্টারে যাব, রাস্টার থেকে জিও রেফারেন্সার। হ্যাঁ, এটা হচ্ছে নির্ভর করে সফটওয়্যার কোন ভার্সানে আছে। যাদের রাস্টারে জিও রেফারেন্সার আসবে না, তারা ভিউ অপশনে গিয়ে রেফারেন্সার পেয়ে যাবে। হ্যাঁ, যাদের রাস্টারে জিও রেফারেন্সার অপশন আসবে না, তারা ভিউ অপশনে গিয়ে রেফারেন্সার আসবে। যদি তাও না আসে, প্রথমেই যাবে এখানে দেখবে প্লাগ ইন, এই অপশনটায় ক্লিক করবে। প্লাগ ইন, ফার্স্টে এই অপশনটায় ক্লিক করে নেবে, প্লাগ ইন, PLUGINS, প্লাগ ইন, সেই অপশনটায় ক্লিক করে নেবে। ক্লিক করার পর ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগ ইন, এই জায়গাটায় ক্লিক করবে। ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগ ইন, এই জায়গাটায় ক্লিক করবে। ক্লিক করার পর একটু ওয়েট করবে। হ্যাঁ, অবশ্যই এখানে ইন্টারনেট কানেকশন লাগবে, ইন্টারনেটটা কম্পিউটারের সাথে কানেকশন করিয়ে নেবে। তার মধ্যে দেখবে যে ইনস্টল আবার দেখায়, প্রথমে প্লাগ ইন, প্লাগ ইন থেকে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগ ইনে ক্লিক করবে, করলে একটা উইন্ডো খুলবে। উইন্ডোয় অনেক কটা বাঁদিকে অপশন দেখাবে, অল, ইনস্টলড, নট ইনস্টলড, আপগ্রেডেবল, ইনভ্যালিড। তো ইনস্টলড অপশনে যাবে, ইনস্টলড, এই ইনস্টলড অপশনে গিয়ে তোমরা দেখবে যে এখানে জিও রেফারেন্সার কথাটা আছে কিনা। জিও রেফারেন্সার, GEOREFARENCER, জিও রেফারেন্সার, জিও রেফারেন্সার, এই কথাটা তোমাদের এখানে খুঁজবে। হুম, আমার এটা যেহেতু অনলাইন করা আছে, তো
তো যাদের আসবে না তারাই এটা খুঁজবে, আর যাদের চলে আসবে তাদের দরকার নেই। তো তোমরা এই জিও রেফারেন্সার কথাটা খুঁজবে, খোঁজার পর ওখানটায় এটাকে টিক করে দেবে। যেমন দেখো এখানে সব যেগুলো যেগুলো আমার দরকার সেগুলোকে আমি টিক করে রেখেছি, আর যেগুলো দরকার নেই সেগুলোকে আনটিক করে রেখেছি। হ্যাঁ, তো তোমরাও তাই করবে, যেগুলো যেগুলো তোমাদের দরকার সেগুলোকে তোমরা টিক করবে। তো এখানে জিও রেফারেন্সার কথাটা আসবে, GEOREFERENCER। তো সেটাকে এরকম পাশে গিয়ে এরকম একটা টিক করে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, টিক করার পর ক্লোজ করে দেবে, তাহলেই চলে আসবে। তো প্রথম অপশন রাস্টারে যাবে, এই যে রাস্টারে গিয়ে এই যে জিও রেফারেন্সার এখানে দেখাচ্ছে, জিও রেফারেন্সার রাস্টারে গিয়ে জিও রেফারেন্সার, এটাকে ফার্স্টে ক্লিক করতে হবে। যে ক্লিক করব একটা নতুন উইন্ডো খুলবে। তো এখানে আমাকে তাকে দেখাতে হবে যে আমি কোন অঞ্চলের ম্যাপটাকে দেখাচ্ছি। আবার দেখায়, দেখো এইখানে এখন আমার কোনো ম্যাপ নেই, তাই না, আমি কোনো কাজ করতে পারবো না। একটা জিনিস দেখো, আমি মাউসটা সরাচ্ছি, নিচের দেখো এই কোঅর্ডিনেটের জায়গাটা, দেখো এই কোঅর্ডিনেটের জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 1 পয়েন্ট ডেসিমাল ভ্যালুতে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো আমি মাউসটাকে ঘোরাচ্ছি আর চেঞ্জ হচ্ছে, তাই না? সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা এটা চেঞ্জ হচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে একটা ম্যাপ আনবো, সেই ম্যাপটা নির্দিষ্ট কোঅর্ডিনেটে, অর্থাৎ যে কোঅর্ডিনেটের ম্যাপ সেই কোঅর্ডিনেটের ম্যাপ আমি এখানে আনবো। আনার পর আমি এটার উপরে কাজ করবো, আজকে আনার অবধি দেখাই। তো ফার্স্টে কোথায় যাবে, ফার্স্টে রাস্টারে যাবে, রাস্টার থেকে জিও রেফারেন্সারে যাবে। যাদের রাস্টারে আসবে না তারা ভিউতে যাবে, ভিউতে গেলেই জিও রেফারেন্সার এখানে ওই সেম অপশন দেখাবে, রাস্টার থেকে জিও রেফারেন্স, এটা অনেক জায়গায় থাকতে পারে। তো রাস্টার থেকে জিও রেফারেন্সে গেলে যেই ক্লিক করলাম একটা নতুন উইন্ডো আমার সামনে ওপেন হবে। এইখানে দেখো এইখানে অনেক কটা অপশন আছে, এই নতুন উইন্ডোতে অনেক কটা অপশন তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তো প্রথমে আমি কোথায় যাব, এইখানে দেখো একটা ম্যাকবোর্ডের মতো চিহ্ন আছে, কাঁদছে, ম্যাকবোর্ডের মতো চিহ্ন আছে, সেটাই গিয়ে ওপেন রাস্টারে ক্লিক করব। এই ক্লিক করার সাথে সাথে আমাকে জায়গা সে দেখাবে যে আমি কোথা থেকে ম্যাপটাকে নেবো, অর্থাৎ এখানে একটা ম্যাপ ফার্স্টে আনতে হবে। তো আমি, আমার ম্যাপ আছে ডেস্কটপের মধ্যে, ডেস্কটপে আমি একটা ম্যাপ আছে, এই যে ম্যাপ, সেই ম্যাপটাকে আমি এখানে লিখছি, লিখে ওপেন করছি, এই ওপেন। দেখা যাচ্ছে না। হ্যাঁ, কে দেখতে হ্যাঁ পাচ্ছে? এবার ঠিক আছে। তো এইখানে কি হলো, আমি ম্যাপটা এখানে দেখো, আমার এখানে একটা দার্জিলিং এর ম্যাপ এখানে দেখো চলে আসছে, এই যে, ঠিক আছে, দার্জিলিং এর ম্যাপ চলে আরে আসছে। ম্যাপ আনাটা আরেকবার দেখাবেন? হ্যাঁ, আরেকবার দেখায়, দেখো ফার্স্টে রাস্টার থেকে জিও রেফারেন্সার, সেখান থেকে এই যে ফাইলের ঠিক নিচে ওপেন রাস্টার, এই অপশনটার নাম হচ্ছে ওপেন রাস্টার, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আমার যেখানে ম্যাপ আছে, আমার ডেস্কটপে একটা ফোল্ডারের মধ্যে ম্যাপ আছে, তো আমি ডেস্কটপে গেলাম, দিয়ে ফোল্ডারের মধ্যে যে ম্যাপটার মধ্যে আমি কাজ করতে যাই সেই ম্যাপটাকে সিলেক্ট করে ওপেন করব। ঠিক আছে, তাহলেই ম্যাপ চলে আসবে। এইবার এই ম্যাপটা যখন আসলো, আসার পর আমাকে কি করতে হবে, এই ম্যাপটাকে আসার পর দেখো জুম করলে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ তো, জুম করলে দেখো আমি পরিষ্কার দেখা যাচ্ছে এই যে দার্জিলিং এর ম্যাপ, এই যে আমি একটু বড় জুম করি, এই একটা দার্জিলিং এর ম্যাপ আমার এখানে আছে। এবং এই দার্জিলিং এর ম্যাপটায়, দার্জিলিং এর যে ম্যাপটা আছে সেখানে দেখো ল্যাটিচিউড আর লঙ্গিচিউড লেখা আছে। তো এই নিচ থেকে যেগুলো সাইডে আছে এগুলো হচ্ছে ল্যাটিচিউড, আর 88, 88, 12, 88, 24 এগুলো হচ্ছে লঙ্গিচিউড। আর এই যে 27, 27°, 12, হ্যাঁ, আর নিচে দেখো এই যে দেখতে হবে, তো এইগুলো হচ্ছে ল্যাটিচিউড বা অক্ষাংশ, আর এইগুলো হচ্ছে লঙ্গিচিউড বা দ্রাঘিমাংশ। তো তোমাদের ফার্স্টে এই ম্যাপটা প্রথমেই চলে আসবে। এবার এই সরানো নড়ানো বিষয়টা করবে কি, এখানে দেখবে একটা হ্যান্ড টুল আছে, এই যে প্যান, আমি এই যে হাতের মতো দেখতে এখানে একটা প্যান আছে, এটার উপর ক্লিক করলেই এই হাতের মতো সিম্বলটা তোমাদের দেখাবে, এই যে হাতের মতো। এবার তুমি মাউস চেপে ধরে, মাউসের লেফট ক্লিক চেপে ধরে তুমি এটাকে ধরে এরকম সরাতে নড়াতে পারবে। ঠিক আছে, আরেকবার একটু দেখান কোনটা? এই যে হ্যান্ড টুল, হাতের মতো চিহ্ন,
এই যে পেন, এটাকে ক্লিক করলে এই যে তোমরা সরাতে নড়াতে পারবে, ঠিক আছে, ম্যাপটাকে সরাতে পারবে। অথবা মাউসের যে চাকা স্ক্রল বার সেটাকে ঘোরালে যেদিকে ঘোরাবে বড় হবে, উল্টো দিকে ঘোরালে ছোট হবে। হ্যাঁ, মাউসের স্ক্রল বার ঘোরালেও ছোট বড় হয়। আবার এমন করো না যে এরকম হারিয়ে যায়। হ্যাঁ, মোটামুটি মাঝখানে রেখে মাউস চেপে বা এই হাত চেপে এটাকে ধরতে হবে। অর্থাৎ মাউসের হাত যার পাকা সে এইসব কাজগুলো খুব ভালো করতে পারবে। এখানে মাউসকে নিজের হাতের মধ্যে আনাটাই সব থেকে বড় ব্যাপার। তো যখন হ্যাঁ তো এই জিও রেফারেন্সিং করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যখন কোনো অঞ্চলের পরিচয় ঘটাবো পৃথিবী এই সফটওয়্যারের এনভায়রনমেন্টে, মিনিমাম আমাকে 4টে কোঅর্ডিনেট ওদের বলতেই হবে। 4টে কোঅর্ডিনেট, 4টের কম বললে হবে না, 4টের বেশি যত ইচ্ছা বলা যায়, কিন্তু মিনিমাম আমাকে 4টে কোঅর্ডিনেট বলতেই হবে। এই 4টে কোঅর্ডিনেট আমাকে দেখাতেই হবে। দেখো, এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটার কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি সব জায়গায় ল্যাটলং পাবো না বা জানি না। আমি নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই ল্যাটলং জানি, যেমন এই পয়েন্টের আমি ল্যাটলং জানি, এই পয়েন্টে যেখানে এই দাগটা আর উলম্ব দাগটা আর হরাইজন্টাল দাগটা পরস্পর ক্রস করছে, তাই তো, যেখানে অক্ষরেখা আর দাগিমা রেখা পরস্পর ক্রস করছে সেই ঠিক জাংশন পয়েন্টের ল্যাটিটিউড লঙ্গিটিউড বলতে পারবো। কিন্তু আমি কখনোই এই দাগের লঙ্গিটিউড পারবো না, কারণ এটা ল্যাটিটিউড লঙ্গিটিউড আমি জানি না, আমি শুধু এই পয়েন্টেরই ল্যাটলং জানি। সেই জন্য আমাকে এরকম জাংশন পয়েন্ট খুঁজে বেড়াতে হবে যে কোথায় কোথায় জাংশন পয়েন্ট আছে। তো আমাকে মিনিমাম 4টে জাংশন পয়েন্ট এরকম খুঁজতে হবে, এই একটা, দুটো, এই যে 3টে, 4টে, এই 4টে আমার জাংশন পয়েন্টের ল্যাটিটিউড লঙ্গিটিউড আমি দুটোই লিখতে পারবো একসাথে। কিন্তু অন্যান্য জায়গায় আমি কিন্তু ল্যাট লং কোনোটাই লিখতে পারবো না, হয় ল্যাট লিখতে পারবো নাই লং লিখতে পারবো। দুটো লিখতে গেলে আমাকে যেখানে অক্ষাংশ দ্রাঘিমাংশ পরস্পরকে ক্রস করেছে সেই জায়গাতেই কিন্তু আমাকে যেতে হবে। তো আমি ফার্স্টে ম্যাপটাকে এমন একটা সাইজ করব যাতে আমি লঙ্গিটিউড এবং ল্যাটিটিউডকে দেখতে পাই। এই যে দেখো দেখতে পাচ্ছি। এরপর দেখো উপরের দিকে একটা পাখার মতো চিহ্ন আছে, একে বলে অ্যাট পয়েন্ট। এই যে অ্যাট পয়েন্ট, পাখার নিচে হলুদ স্টার, অ্যাট পয়েন্ট, এটার উপরে ক্লিক করতে হবে। অ্যাট পয়েন্ট, এটার উপর ক্লিক ক্লিক করার সাথে সাথে দেখো মাউস পয়েন্টটা এরকম প্লাস হয়ে গেল। আগে এখন হাত ছিল, এখন দেখো মাউস পয়েন্ট এরকম প্লাসের মতো দেখাচ্ছে, তাই না? এরকম মাউস পয়েন্টটা প্লাসের মতো। আগে যখন কি ছিল, যখন হাতের মতো দেখাচ্ছিল, যখন আমি হাতের সিম্বলে সাইন করলাম। কিন্তু যখনই আমি অ্যাট পয়েন্টে ক্লিক করলাম এরকম দেখাচ্ছে। দেখানোর পর আমি ঠিক এই জায়গাতে যেখানটায় ল্যাটিটিউড লঙ্গিটিউড জানি সেটার একটু বড় করে নিয়ে আমি ঠিক এই প্লাসটায় এসে ক্লিক করলাম, ঠিক আছে? কোথায় ক্লিক করলাম? এই প্লাসটায় এসে, মানে যেখানে একে অপরকে ক্রস করেছে সেই জায়গাটায় এসে একটা ক্লিক। যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু একটা নতুন জায়গা, নতুন একটা বাক্স খুলে গেল। সে জানতে চাইছে এবার ল্যাটিটিউড লঙ্গিটিউডটা কত। তাহলে আমাকে আগে থেকে দেখে রাখতে হবে ল্যাট লং কত। তো প্রথমে এক্স বা ইস্টিং এ আগে লঙ্গিটিউড লিখতে হয়। কিভাবে লিখবো? লঙ্গিটিউড কত আছে? 88 12, 88 একটা স্পেস দিয়ে 12। যদি সেকেন্ড থাকতো আবার একটা স্পেস দিয়ে সেটা লিখতাম। তাহলে আমি এখানে লিখলাম 88 ডিগ্রি 12 মিনিট 00 সেকেন্ড। ঠিক একইভাবে আমি নর্থটাকেও লিখবো। নর্থটা আছে 27 ডিগ্রি 00 মিনিট 00 সেকেন্ড। অর্থাৎ নর্থে কিন্তু অতটা নেই, দেখো এখানে দেখাতে পারি, এই দেখো 27, আমি এই পয়েন্টে নিয়েছিলাম, এখানে 27 00 আছে। তাহলে এইভাবে আমি প্রথমটা নিলাম, দিয়ে ওকে, যে ওকে করলাম, দেখো নিচে এটা দেখাচ্ছে, এই যে আমার প্রথম ডেটাটা নেওয়া হয়েছে, নিচে টেবিলে চলে এসছে। এরপর আমি দ্বিতীয়টা নেবো। দ্বিতীয়টার লঙ্গিটিউড আছে 88 36, আর এদিকে 27 ল্যাটিটিউড আছে। আবার একটু জুম করে আবার ঠিক এই জায়গাটায় ক্লিক দিয়ে এখানে লিখলাম 88 স্পেস 36 স্পেস 00, আর এদিকে লিখলাম 27 স্পেস 00 স্পেস 00, কারণ 27 মিনিটই আছে, 27 ডিগ্রি আছে, মিনিট সেকেন্ড নেই, সেই জন্য একটা স্পেস দিয়ে 00। ওকে, তাহলে আমার দ্বিতীয়টাও হয়ে গেল। ঠিক একইভাবে স্যার, আমাকে আর আরো হ্যাঁ বলো। সেকেন্ডটাও কি মেনশন করাটা খুব ইম্পর্টেন্ট? মানে এখানে যেহেতু 00 আছে, তাহলে কি সেকেন্ডের জন্য 00টা কি আমাকে দিতেই হবে, না না দিলেও চলবে? না, না দিলেও হবে, না দিলেও হবে, দিতেই হবে এরকম কোনো কথা নেই, আমি দেখাচ্ছি, না দিলেও হবে। তারপরে আমি আর একটা পয়েন্ট নিই। এখানে এখানে আছে 88 36 আর 26 36,
ঠিক আছে, 88 36 আর 26 36, 88 36 লঙ্গিটিউড, 26 36 হচ্ছে ল্যাটিটিউড। তো আমি এখানে নিলাম 88 স্পেস 36 26 স্পেস 36, নেক্সট ওকে। ঠিক আছে, আমার 3 নম্বর হলো, আর 4 নম্বরটা এদিকে নিই, 26 36 আর হচ্ছে 88 12, 88 12 আর 26 36। ঠিক আছে, দেখো আমি তিনটে নিই, দুটো নিয়েছি খালি। এবার ওকে, তাহলে আমার এখানে কটা হলো, আমার 4টে আমি নিয়ে নিলাম, 4টে আমি নিয়েছি, এবং যে যে পয়েন্ট গুলো নিয়েছি সেগুলো এরকম লাল দেখাবে, দেখো এরকম লাল দেখাচ্ছে, এই জায়গাটা দেখতে হবে তোমাদের, আসছে কিনা জানি না, এখানটা লাল দেখাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা লালের একটা করে বিন্দু থাকে, যে জায়গাটায় তোমরা রিডিং গুলো নেবে এরকম জায়গায় এরকম লালের একটা করে বিন্দু আছে, জায়গাটায় দেখো হালকা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, যাই হোক লাল থাকে। এরকম বড় ছোট করলে লালটা ভালো বুঝতে পারবে, 4টে লাল নেওয়া আছে, দেখতে পাচ্ছ? তো এই হলো, এরপরে আমাকে এই হলুদ রঙের একটা চাকা আছে, ট্রান্সফরমেশন সেটিংস, এটাই গিয়ে ক্লিক করতে হবে। ট্রান্সফরমেশন সেটিংস এটাই গিয়ে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর ট্রান্সফরমেশন টাইপ হবে লিনিয়ার। হ্যাঁ, ট্রান্সফরমেশন টাইপ হবে লিনিয়ার। অনেক কটা অপশন আছে, যদি লিনিয়ার না থাকে এটার উপর ক্লিক করবে, দেখো এতগুলো অপশন আছে, লিনিয়ার, হ্যাঁ, হেলমার্ট, পলিনোমিনাল, অনেক কটা অপশন আছে, সব কটা অপশনই নেওয়া যেতে পারে, লিনিয়ারটা সব থেকে ইজি, সেই জন্য লিনিয়ারে করানো হচ্ছে। লিনিয়ার রিস্যাম্পলিং মেথড, নিয়ারেস্ট নেইবার, হ্যাঁ অনেক কটা আছে, লিনিয়ার, কিউবিক, কিউবিক স্প্লাইন, হ্যাঁ, ল্যাঙ্কোজ। তো তোমরা নিয়ারেস্ট নেইবারই করবে, কারণ ভুলের সম্ভাবনা প্রথম দিকে বেশি থাকে, সেই জন্য রিস্যাম্পলিং মেথড, নিয়ারেস্ট নেইবার। আচ্ছা, এরপরে হচ্ছে টার্গেট এসআরএস। ঠিক এখানে আমি কোন ধরনের জিওডেটিক সার্ভে, অর্থাৎ সমুদ্র সমতল থেকে আমি মাপবো, কত সালের সমুদ্র সমতলের উচ্চতাটাকে আমি ধরবো। তো এই পাশে একটা গ্লোবের চিহ্ন আছে, এই যে সিলেক্ট এসসিআরএস, একদম বা এক্সট্রিম রাইট সাইডে একটা এরকম গ্লোবের কাছে হলুদ, এরপর ক্লিক করলে আর একটা এইরকম উইন্ডো খুলে যাবে। ঠিক আছে, তো সেখানে WGS84 কে সিলেক্ট করতে হয়। WGS84 অর্থাৎ এটাই সব থেকে আধুনিক আমাদের জিওডেটিক। তো জিওডেটিক এর WGS84 এর কোড হচ্ছে 4326। এই কোডটা মনে রাখবে, ফিল্টারে গিয়ে 4326টা লিখে দেবে, তাহলেই দেখবে WGS84 এই যে চলে আসছে, WGS84। আর ফিল্টারে গিয়ে এখানে উপরে ফিল্টার আছে, এখানে জাস্ট এই কোডটা লিখে দেবে 4326, তাহলে খুঁজে বেড়াতে হবে না, না হলে কিন্তু খুঁজে বেড়াতে হবে। আমার এই এখানে প্রায় 1000 ধরনের, দেখো কত আছে, 1000 ধরনের জিওডেটিক আছে, এর মধ্যে WGS84 খুঁজে পাওয়া খুব মুশকিল। সেই জন্য আমি কোডটা বলে দিলাম 4326, এই কোডটাতে গিয়ে জাস্ট এখানে ফিল্টারে লিখবে, তাহলে WGS84 দেখাবে, এটাকে সিলেক্ট করে দেবে, সিলেক্ট করার পর ওকে হলো। এরপর আউটপুট রাস্টার, এই যে আছে আউটপুট রাস্টার, অর্থাৎ ম্যাপটা আমি কোথায় সেভ করব, সফটওয়্যার এনভায়রনমেন্টেও তাদেরও একটা জায়গা দিতে হবে যেখানে এই ম্যাপটাকে সেভ করব। এই আউটপুট রাস্টারের একদম এক্সট্রিম ডান দিকে 3টে ডট 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 আছে, অর্থাৎ সেভ করার একটা জায়গা আছে, সে ব্রাউজ বটমে গিয়ে ক্লিক করব। ক্লিক করলেই সে একটা জায়গা চাইবে যে এখানে তুমি সেভ করো। তো আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করব, কিভাবে আবার দেখায়, ডট 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 এই 3টের উপরে ক্লিক করলাম, করার পর এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম, ডেস্কটপে একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের নাম দিলাম প্র্যাকটিস, প্র্যাকটিস অনলাইন ব্যাচে, তাই অনলাইন লিখে রাখলাম, দিয়ে এর মধ্যে গিয়ে আমি ম্যাপ বলে সেভ করলাম, ম্যাপ, ম্যাপ বলে সেভ করলাম, সেভ। তাহলে আমার আউটপুট রেজিস্টার ওর মধ্যে সেভ হয়ে গেছে। আর কি করব, এখানে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট লোড ইন QGIS হোয়েন ডান, এটাকে টিক দিয়ে দেবো নিচে, লোড ইন QGIS হোয়েন ডান, এটাকে আমি টিক মেরে দেবো। টিক মারার পর আমাকে এটাকে ওকে করতে হবে। ঠিক আছে, তাহলে এ কি করছে, এ পৃথিবীর সাপেক্ষে এটাকে বসিয়ে দিচ্ছে, পৃথিবীর যে জায়গায় বসানোর কথা সে এটাকে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে আমার এখানে একটা সবুজ রঙের অপশন আছে স্টার্ট জিও রেফারেন্সিং, তো আমাকে সেইখানে গিয়ে স্টার্ট জিও রেফারেন্সিং এ একবার ক্লিক করলে এই দেখো চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে, একটা হয়ে গেল জিও, অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে এ এটাকে বসিয়ে নিল। আমার স্টার্ট জিও রেফারেন্সিং যেই করলাম হয়ে গেল, এবার আমি এটাকে
কেটে দেবো লাল রঙের। এই কেবলমাত্র এইটাকেই কাটবো, কেটে দিলাম, এটাকে ডিসকার্ড করে দিলাম। এই দেখো এখানে ম্যাপটা আমার জিও রেফারেন্স হয়ে চলে এসেছে। এবং জিও রেফারেন্স হয়ে চলে এসেছে কিভাবে বুঝবো যে অ্যাকচুয়ালি এর আগে দেখো এখানে ল্যাটলং দেখাচ্ছিল না, ভুলভাল দেখাচ্ছিল 1 সামথিং। এখন তুমি যে পয়েন্টেই নিয়ে যাবে সেই পয়েন্টে কিন্তু ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখাবে। এটা ডেসিমাল ভ্যালুতে দেখায়, ডিগ্রি মিনিটেও দেখানো যায়, সেক্ষেত্রে একটু চেঞ্জ করতে হয় সেটিংসটা। আমি সেটিংসটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। এগুলো তোমাদের এমন কিছু ইম্পর্টেন্ট নয়, তবু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো, তো আমি যদি এইখানটা 88, 12 আর 27, দেখো আমি এই জায়গায় নিয়ে যাচ্ছি, দেখো নিচে ল্যাটলংটা দেখাবে। দেখো একটুখানি একদম 88, দেখো এই জায়গায় 88, 12, দেখো এই জায়গাটা 88, 12, 7 মিনিট 0.527 ইস্ট। আবার লঙ্গিটিউডও দেখাচ্ছে 26 ডিগ্রি 59 মিনিট 19 সেকেন্ড, অর্থাৎ প্রায় কাছাকাছি চলে গেছে। অর্থাৎ এগুলো আমরা তো এক্সাক্ট আনতে পারছি না, মানে আমাদের এই হাতটা একদম এক্সাক্ট জায়গায় পৌঁছাচ্ছে না। যদি পৌঁছে যেত এই যে এই জায়গাটায়, তাহলে অ্যাকচুয়ালি যেটা হওয়ার দরকার সেটাই কিন্তু এখানে হয়েছে। তো এইভাবে গোটা ম্যাপটাকে প্রথমে জিও রেফারেন্সিং করে কোঅর্ডিনেটের ঘরে ফার্স্টে আনতে হয়। এই সফটওয়্যার এনভায়রনমেন্টে আমার চলে আসলো, এবং সফটওয়্যারও বুঝে গেল যে এই ম্যাপটা পৃথিবীর কোন অংশে আছে। অর্থাৎ দার্জিলিং যে অংশে আছে পৃথিবীর সেই গ্লোবাল অংশে এই ম্যাপটা আছে, সে এটাকে বুঝে গেল। এটা হচ্ছে প্রাইমারি। তোমাদের দেখবে সিলেবাসে আছে যত সময় ইউনিট 4, জিও রেফারেন্সিং অফ ম্যাপ অ্যান্ড ইমেজেস, এটা হচ্ছে সেই পার্টটা। আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিজিটাইজেশন। তো ডিজিটাইজেশন করার জন্য আমার কিছু জিনিসকে মাথায় রাখতে হবে। পয়েন্ট, লাইন আর পলিগন, এই তিনটের মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে ছবিতে আঁকতে পারি। দেখো আমরা যখন কোনো একটা এরিয়া দেখাবো, এই যে একটা এরিয়া, এই এরিয়াটা হবে পলিগন। এই যে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক, এই যে কালো রঙের দাগ, এই যে ব্লক, আবার এখানে একটা ব্লক। কিন্তু যখন রাস্তা দেখাবো বা নদী দেখাবো তখন সেগুলো আমাদের লাইন ফরম্যাটে করতে হবে। আর যখন কোনো কিছুর এক্সাক্ট অবস্থান দেখো, দেখো এখানে ছোট ছোট গোল গোল করা আছে, তো এগুলো পয়েন্ট, পয়েন্ট সিম্বলে আমাদের এগুলো নিতে হয়। অর্থাৎ বাস স্ট্যান্ডের অবস্থান বা স্কুলের অবস্থান, যখন কোনো একটা এটিএম এর অবস্থান, ব্যাংকের অবস্থান, যখন কোনো বড় এরিয়ায় কোনো একটা ছোট জিনিসের অবস্থান দেখাবো সেটাকে অবশ্যই আমরা পয়েন্টে নেব। এটা মাথায় রাখবে, পয়েন্টে নিতে হবে। আর যখন আমরা কোনো এরিয়া দেখাবো, যেমন খেলার মাঠের এরিয়া, বাড়ির এরিয়া, মন্দিরের এরিয়া, একটা পৌরসভার এরিয়া, ডিস্ট্রিক্টের এরিয়া, তখন বা ব্লক এরিয়া, সেগুলো আমরা পলিগনে দেখাবো, পলিগন। আর যখন আমরা নদী বা রাস্তা দেখাবো তখন সেগুলো কিন্তু অবশ্যই লাইন ফরম্যাটে নিতে হবে। তিনটে ফরম্যাট দিয়ে আমরা পৃথিবীর যাবতীয় জিনিসকে কিন্তু আঁকতে পারি, লাইন, পয়েন্ট আর পলিগন। তাহলে আমি ফার্স্টে ব্লক নেবো। এই ব্লক নেওয়ার জন্য কি আসবে? পলিগন আসবে, পলিগন। তো প্রথমে আমাকে লেয়ার অপশনে যেতে হবে। লেয়ার অপশনে যাওয়ার পর ক্রিয়েট লেয়ার, একটা নতুন এর উপর পেজ খুলবো। এটা তো র ম্যাপ, এই ম্যাপের উপর তো কাজ করা যাবে না, আমাকে ম্যাপ এঁকে কাজ করতে হবে। এই ম্যাপ থেকে আমি ট্রেস করে নেবো, যাকে বলা হয় ডিজিটাইজেশন। তো প্রথমে আমাকে ক্রিয়েট লেয়ারে যেতে হবে। ক্রিয়েট লেয়ারে গিয়ে আমার নিউ শেপ ফাইল লেয়ার, এই জায়গায় যেতে হবে। ক্রিয়েট লেয়ার, ক্রিয়েট লেয়ার থেকে নিউ শেপ ফাইল লেয়ার, এখানে গিয়ে আমি এটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা আমার কাছে ড্রপ বক্স খুলবে। এরপর আমি কি করব? ফাইল নেম দেবো। ফাইল নেম, ফাইল নেম কোথায় দেবো? এখানে দেখো মোর বটম আছে, 3টে ডট একদম বাঁ দিকে, সরি এক্সট্রিম ডান দিকে। তো এখানে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি কোথায় কাজটা রাখবো, অর্থাৎ কোথায় করব, তো প্র্যাকটিস অনলাইন আমার ফোল্ডারের মধ্যে আমি ফার্স্টে ব্লক দেখাবো। ব্লক, অর্থাৎ ব্লক গুলোকে তুলবো। ব্লক মানে এরিয়া, ওই যে বললাম ব্লক বা কোনো কিছু এরিয়াকে আমরা দেখাবো। তাহলে ব্লক লিখে সেভ। এরপর কি করব? জিওমেট্রি টাইপ, যখন আমি ব্লকে যাব তখন আমাকে পলিগন নিতে হবে, কিন্তু লাইন ফরম্যাট আছে, মাল্টি পয়েন্ট আছে, পয়েন্ট আছে, তো আমাকে পলিগন নিতে হবে। পলিগন বলেছিলাম, ব্লক বা কোনো কিছুর এলাকা যখন দেখাবো তখন অবশ্যই পলিগন সিলেক্ট করতে হবে। আর কি করব? নেম, এখানে নাম লিখবো। ওই ব্লকের তো নাম হয় প্রত্যেকটা, তাই এখানে লিখবো ব্লক। আবার ব্লক, ব্লক দিয়ে
ব্লক কি ধরনের নাম লেখা হবে, যেহেতু টেক্সট ডেটা, টাইপ টেক্সট ডেটা, তারপর অ্যাড টু ফিল্ড লিস্ট। এবার দেখা গেল পরীক্ষা হলে ব্লকের সাথে সাথে মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, টোটাল পপুলেশন দিয়েছে, তাহলে কি লিখব? মেল, মেল পপুলেশন। টাইপ কি হবে? টেক্সট ডেটা নয়, তখন হোল নাম্বার হবে, অর্থাৎ নাম্বারে আসবে। পপুলেশনের ডেটা নাম্বারে আসে, সেজন্য টাইপ হবে হোল নাম্বার, দেন অ্যাড টু ফিল্ড লিস্ট। দেখা গেল ফিমেল পপুলেশনও দেয়া আছে, তাহলে ফিমেল পপুলেশনের জন্য ছোট করে লিখবো, বড় বেশি নেয় না, 10টা অ্যালফাবেট নেয়। তো ফিমেল পপ লিখবো, লেখার পর এটাও হোল নাম্বার হবে, দেন অ্যাড টু ফিল্ড লিস্ট। তাহলে আমি কি কি টেবিল হলো? ব্লক একটা, মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, এইটুকুনি করার পর আমাকে ওকে করতে হবে। ওকে, ওকে করার সঙ্গে সঙ্গে দেখো আমরা যে লেয়ারটা খুলেছিলাম ব্লক নামে, সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এইখানে ব্লক, এবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করব। তো এখানে ব্লকটা দেখো চলে এসেছে, আর একটা দার্জিলিং ম্যাপ, অর্থাৎ এই একটা ম্যাপ, ম্যাপটাকে ছিঁড়ে আনটিক করলে ম্যাপ চলে যায়। আবার এই যে টিক মারলাম, হ্যাঁ চলে আসলো। এরপর আমি এই ব্লকটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই টগল এডিটিং এ যাব। টগল এডিটিং, একদম এই যে পেন্সিলের মতো একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় টগল এডিটিং। এটার উপরে আমি ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার সাথে সাথে দেখো যে এইখানে কিছু জিনিস যখন ক্লিক করিনি তখন ইনঅ্যাক্টিভ, এই যে এগুলো সব দেখো ইনঅ্যাক্টিভ এগুলো। আর যে ক্লিক করবে এ দেখো এগুলো সব অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে? এই যে অ্যাক্টিভ হয়ে গেল, এরপর আমার এইখানে অপশন আছে অ্যাড পলিগন ফিচার। এই অ্যাড পলিগন ফিচারে গিয়ে আমাকে ক্লিক করতে হবে। অ্যাড পলিগন ফিচার ক্লিক করার সাথে সাথে দেখো কার্সারটা আমি এই যে নিচে নিয়ে এসছি, এটা চারকোনা, গোলের মধ্যে চারকোনা, এটা খুব ভাইটাল। এইটাকে এবার একটু জুম করে নেবো, ম্যাপটাকে ভালো করে দেখে নাও, এটা খুব ভাইটাল জিনিস। এবার আমি এই লাইনের উপরে প্রথমে একটা ক্লিক করব কালো রঙে, তারপরে আমাকে এইভাবে ছোট ছোট করে ক্লিক করে করে, হ্যাঁ এই যে এইভাবে ক্লিক করে করে আমাকে গোটা জিনিসটাকে ডিজিটাইজ করতে হবে। এই এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বেরিয়ে গেলে বা ভুল হলে কিন্তু আবার প্রথম, দেখা গেল আমার এটা বেরিয়ে গেল এইখানে, এবার আমি কি করব? ব্যাক পেস করা যায়, কিবোর্ডে যে ব্যাক পেস আছে, এই যে ব্যাক পেস করলে চলে যায়, হ্যাঁ যদি ভুল হয়। এইভাবে আমাকে মোটামুটি এই জায়গাটাকে ডিজিটাইজ করতে হবে। হ্যাঁ এই যে ম্যাপগুলো উপর নিচে সরানোর জন্য তোমরা যে কিবোর্ডের যে অ্যারো কি গুলো আছে, লেফট রাইট আপ ডাউন, সেই অ্যারো কি গুলো ধরতে পারো। হ্যাঁ অ্যারো কি দিয়ে এই ম্যাপটাকে এরকম সরানো যায়। এইভাবে তোমাদের পুরো ম্যাপটাকে ডিজিটাইজ করতে হবে, এই ডিজিটাইজ করতে হবে। এটা যারা প্রথম করবে ম্যাপটাকে অনেক বড় করে নেবে, যেহেতু আমি অনেক এটাকে মানে তোমরা যখন স্কল বার ঘোরাবে দেখো অনেক বড় হয়, হ্যাঁ অনেক বড় হয়। তো এরকম স্কল বার ঘুরিয়ে বড় করে নিয়ে ঠিক এই কালো দাগটার মাঝখানে মাঝখানে এটাকে করতে হবে। এই এরকম ভাবে এটাকে ডিজিটাইজ করে যেতে হবে। এই এই যে আমার বাইরে বেরিয়ে গেল, আমি আবার ব্যাক পেজ করে জায়গা থেকে ঠিক করতে পারি। হুম। এই কিবোর্ডের লেফট কি রাইট কি, অর্থাৎ কিবোর্ডে যে চারটে তীর চিহ্ন আছে সেইগুলো দিয়ে ম্যাপটাকে সরাতে হবে, হ্যাঁ নাহলে তোমরা বারবার সরাতে পারবে না। খুব সাবধানে এটা করতে হবে, ভুল হলে কিন্তু আবার সমস্ত প্রসেসটা আবার প্রথম থেকে হবে। হ্যাঁ কাজেই এটা একটু সাবধানে কাজটা করবে। এইভাবে
মাউসে ক্লিক করতে করতে পুরো জিনিসটাকে এইভাবে করতে হবে। এই ক্লিক করে আমি যখন শেষে চলে আসবো, একদম শেষে আমার যখন এখান থেকে শুরু করেছিলাম ঠিক তার কাছাকাছি যখন চলে আসবো, তখন রাইট ক্লিক। যে রাইট ক্লিক করলাম, আমাকে কিছু ইনফরমেশন যেগুলো আমি টেবিল করার সময় করেছিলাম সেই টেবিলগুলো কিন্তু এখানে দেবে। প্রথমে আমার আইডি লিখতে হবে 1, ব্লকের নাম, এখানে ব্লকের নাম আমি ম্যাপিং পেয়ে যাব, তো এই ব্লকের নাম যেটা সেটা আমাকে লিখতে হবে। তো এটা রঙ্গোলি ব্লকের নাম, রঙ্গোলি সেটা লিখলাম। এবার মেল পপুলেশন, পরীক্ষা হলে এটা প্রোভাইড করা হবে মেল পপুলেশন, যেটা আমি এখানে লিখলাম। ফিমেল পপুলেশন সেটাও পরীক্ষা হলে তোমাদের দিয়ে দেবে, সেটা আমি এখানে লিখে দিলাম। মেল পপুলেশন আর ফিমেল পপুলেশন এগুলো সব আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এটাকে ওকে করলাম। দেখো আমার একটা, এই যে ওকে করার সাথে সাথে আমার একটা ডিজিটাইজ এই যে হয়ে গেল, একটা ব্লক আমার ডিজিটাইজ হলো। এইভাবে তোমাদের যত ব্লক আছে সবকটা ব্লককে ডিজিটাইজ করতে হবে। তো প্রথম ব্লককে এরকম ডিজিটাইজ করার পর একটা সেটিংসে যেতে হয়, কারণ দুটো ব্লকের মাঝখানে এই যে কমন বাউন্ডারি আছে, এই কমন বাউন্ডারি দুটো ব্লক দেখছো, এই ব্লকটা আর এই ব্লকটার মধ্যে একটা কমন বাউন্ডারি, বাউন্ডারিটাকে যাতে সিঙ্গেল লাইন হয় তার জন্য একটা সেটিংসে চেঞ্জ করতে হয়। কি করতে হবে? প্রজেক্ট, প্রজেক্ট থেকে স্ন্যাপিং অপশন, যেই ক্লিক করবে এই ধরনের একটা ড্রপ বক্স খুলবে। হ্যাঁ, প্রজেক্ট, প্রজেক্ট থেকে স্ন্যাপিং অপশন, আবার দেখায় প্রজেক্ট, প্রজেক্ট থেকে স্ন্যাপিং অপশন। এইখানে এই যে একটা ম্যাগনেটের মতো চিহ্ন আছে এনাবেল স্ন্যাপিং, এটাকে অ্যাক্টিভ করতে হবে। যখন ইনঅ্যাক্টিভ থাকবে দেখো তখন এগুলো কিছুতেই, এগুলো সব ইনঅ্যাক্টিভ হয়ে আছে। যে এটাকে ক্লিক করবে দেখো এগুলো সব অ্যাক্টিভ হয়ে গেল। তারপর অল লেয়ার আছে, এটাকে অ্যাডভান্স কনফিগারেশন করতে হবে। অল লেয়ারকে অ্যাডভান্স কনফিগারেশন। আর কি, এই যে ব্লক বলে যে লেয়ারটা খুলেছিলাম এখানে সেই লেয়ারটা দেখাচ্ছে, প্রথমে এটাকে টিক করে দিতে হবে, টিক, টিক দিয়ে দিতে হবে। দেওয়ার পর যদি আনটিক থাকে দেখো এগুলো সব ইনঅ্যাক্টিভ, তো প্রথমে এটাকে টিক দিয়ে অ্যাক্টিভ করতে হবে। তারপরে এই যে ভার্টেক্স আছে এর উপর একবার ক্লিক করতে হবে, এখানে ছোট্ট করে একটা তীর চিহ্ন দেখাচ্ছে, ছোট্ট করে এর উপর ক্লিক করে এখন এই যে ভার্টেক্স এর উপর ক্লিক করতে হবে, ছোট্ট তীর চিহ্নকে ক্লিক করলে দেখো আরো খুলে যাচ্ছে। তো সেখানে সেগমেন্টটাকেও সিলেক্ট করতে হবে। দেখো এখানে আমার দুটো সিলেক্ট হয়ে আছে, ভার্টেক্স আর সেগমেন্ট, এই দুটো সিলেক্ট হয়েছে, এই দুটোকে আমি সিলেক্ট করে দেবো। করা হওয়ার পর বাইরে একটা ক্লিক, তাহলে এখানে ভার্টেক্স সেগমেন্ট দুটোই দেখাচ্ছে। আর কি করবো? অ্যাভয়েড ওভারল্যাপ, এটাকে অ্যাক্টিভ করে দেবো, ইনঅ্যাক্টিভ ছিল এটাকে অ্যাক্টিভ করে দেবো। দেন টোপোলজিক্যাল এডিটিং কে অ্যাক্টিভ করব, স্ন্যাপিং অন ইন্টারসেকশন এটাকেও একবার ক্লিক করে দেবো। আর কি করব? অ্যালাউ ওভারল্যাপকে আমি করব অ্যাভয়েড ওভারল্যাপ অন অ্যাক্টিভ লেয়ার, এইটাকে অ্যাক্টিভ করব। ওখানে অ্যালাউ থাকবে, সেখানে আমার করতে হয় অ্যাভয়েড ওভারল্যাপ অন অ্যাক্টিভ লেয়ার, এটাকে আমাকে করে দিতে হবে। এইটুকুনি করা হয়ে যাওয়ার পর এই ব্লক যেটা প্রথমে টিক মেরেছিলাম সেটাকে এবার আনটিক করে দেবো। যা হলো, এবার আমি এটাকে কেটে দিলাম। তারপর আমি আবার আমার দ্বিতীয় যে ব্লকটা সেটাকে আমি আবার ডিজিটাইজ করতে থাকবো। যেটা কমন এরিয়া সেটাকে বাদ দিয়ে অন্য জায়গা থেকে আমি কিন্তু এবার শুরু করেছি, অন্য জায়গা থেকে আমি ডিজিটাইজ শুরু করেছি। ঠিক আছে, যখন কমন এরিয়ায় চলে যাব তখন তখন আর লাইন বরাবর যাওয়ার দরকার নেই, মাঝখানে মাঝখানে ক্লিক করে রাইট ক্লিক। ঠিক আছে, মানে কমন এরিয়ায় যখন যাব তখন আর বাউন্ডারিতে ক্লিক করতে হবে। সায়ন যায় স্যার, সায়ন তো কলেজে।
সঞ্জয়। হ্যালো, কেউ একজন মাইক্রোফোন অফ করো। On, হ্যাঁ। এরপর আইডি লিখলাম 2। এবার এই ব্লকের নাম লিখলাম দার্জিলিং। মেল পপুলেশন পরীক্ষায় দেয়া থাকবে, সেটা আবার এখানে লিখলাম। যা যা দেয়া থাকবে এটা এখানে লেখার পর আমি ওকে করলাম। দেখো কমন এরিয়াটা কিন্তু এর মতো নিয়ে নিয়েছে। এই যে কমন এরিয়াটা কিন্তু অটোমেটিক্যালি এখানে করে নিয়েছে। আমি ভেতর দিয়ে যা হোক করে করেছিলাম, কিন্তু অটোমেটিক্যালি করে নিয়েছে। এইভাবে ডিজিটাইজ করতে হবে। এরপর এইটার ক্ষেত্রে আবার এটাকে আমি জুম করলাম, করে আবার আমি এইভাবে তৃতীয়টা করতে থাকলাম। এই যে কমন এরিয়ায় যখন যাব তখন আর বাউন্ডারিতে যাওয়ার দরকার নেই। আমাকে দেখতে হবে যাতে পুরোটা ওভারকাম করা যায়। হ্যাঁ, যেন এমন হয় না আমি এরম জায়গায় ক্লিক করে এরম এই যে মাঝখানে গ্যাপটা থেকে গেল, তা যেন না হয়। আমাকে পুরোটা কভার করে একটা ভেতর দিয়ে যা হোক করে একটা এরম ডট করে টেনে দিলেই হয়ে যাবে। এই দিয়ে রাইট ক্লিক, লাস্টে এসে রাইট ক্লিক। তাহলে 3 নম্বর, দেখো 3 নম্বরে আমি লিখছি, 3 নম্বর ব্লকের নাম লিখছি মিরিক। মেল পপুলেশন এখানে হয়তো দেয়া থাকবে, তোমাদের যেরকম থাকে সেরকম এখানেও দেয়া থাকবে। দেওয়ার পরে আমি দেখো এই কমন এরিয়াটা আমি ভেতর দিয়ে নিয়েছিলাম। দেখো এই জায়গায় যে গ্যাপটা, এই যে কমন এরিয়া, আমি যে ওকে করবো অ্যাকচুয়াল এরিয়াটার মধ্যেই চলে আসবে। ওকে, দেখো অ্যাকচুয়াল এরিয়াতেই চলে এসছে। তো কমন এরিয়ায় আমাদের খাটনি খুব কম থাকে। হ্যাঁ, তো সেইটাই এখানে করতে হবে। কমন এরিয়ায় এইভাবে যতগুলো ব্লক আছে, তোমাদের প্রাথমিক কাজ হচ্ছে এই ব্লকগুলো, এখানে অনেক ব্লক আছে, এই যে একটা এখানে 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 এখানে। হ্যাঁ, আমি আরো কিছু ম্যাপ পাঠিয়ে দিচ্ছি। তো সেই সেই ম্যাপগুলোতে তোমাদের যত ব্লক আছে, এবং কাশিয়াং, এই যে নকশালবাড়ি, খাড়িবাড়ি, হ্যাঁ, তো এইভাবে প্রত্যেকটা ব্লককে প্রথমে ডিজিটাইজ করে নিতে হবে। এবং ডিজিটাইজ করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে সেভ করে, দেখো এখানে এই যে আমি এটা অন করে এটা করেছিলাম, দিয়ে এই যে সেভ লেয়ার এডিট, এটাকে ক্লিক করতে হবে। এটা একবারই ক্লিক করা যায়, দ্বিতীয়বার ক্লিক করা যায় না। দ্বিতীয়বার ক্লিক করা যায় না। তো এখানে আমি ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নেওয়ার পর টগল এডিটিং কে আমি অফ করে দিয়েছি। যখন অন করবো তখন অ্যাক্টিভ, যখন অফ করবো তখন ইনঅ্যাক্টিভ। তো এইভাবে এগুলো প্রথমে করে নেওয়ার পর আমাকে পুরোটা করে নিতে হবে। পুরোটা করে নিয়ে আমি যদি মেন ম্যাপটাকে ইনঅ্যাক্টিভ করে দিই, দেখো শুধু ম্যাপটাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে, এইভাবে এর উপরে বার করা যাবে, এর উপর পাই করা যাবে, কোরোপ্লেথ ম্যাপ করা যাবে, আইসোপ্লেথ ম্যাপ করা যাবে, মানে যেরকম পরীক্ষা হলে ডেটার বেসিসে চাইবে, বার ডায়াগ্রাম, ব্লক ওয়াইজ, পাই ডায়াগ্রাম, সেইগুলো এইখানে করা যাবে। এটাই হচ্ছে ডিজিটাইজেশন। গোটা ম্যাপকে প্রথমে ডেটা স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ডিজিটাইজেশন করে নিতে হবে। হ্যাঁ, এবার যদি কারো এটা করতে অনেক সময় লাগবে, তোমাদের আরো হয়তো দেখাতে হবে। তোমাদের যদি কারোর কোনো